এবার মন দিয়ে 11টা কথা শুনবেন। কয়টা? এতক্ষণ আলোচনা এক অংশ গেল, এখন সর্বশেষ 11টা কথা মন দিয়ে শুনেন। 1 নাম্বার, হজের ফজিলত। এই হজের ফজিলতের ক্ষেত্রে 4টি হাদিস বলতেছি, মন দিয়ে শুনেন। তিরমিজির বর্ণনা 811 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে অশ্লীল কথা বললো না আর অশ্লীল কাজ করলো না, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হলো। আরেকটা ফজিলত শুনেন, সহিহ বুখারীর বর্ণনা 1521 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, হজের মধ্যে যদি অশ্লীল কথা না বলে, অশ্লীল কাজ না করে, তার মা তাকে জন্ম দিলে যেমন নিষ্পাপ, এমন নিষ্পাপ সদ্য নবজাতক শিশুর মতো সে হজ থেকে ফিরে আসবে। আরেকটা ফজিলত শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فقضى مناسكه। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে আর হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করে, ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হজে যাওয়ার পর এই ব্যক্তির হাত এবং জবান থেকে কষ্ট দেওয়া থেকে অন্য হাজিরা যদি নিরাপদ থাকে। আপনি হজে গেলেন, আমি হজে গেলাম, যাওয়ার পর আমার জবানের কষ্ট দেওয়া আর আমার হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান, অন্য হাজি যদি নিরাপদ থাকে, নবী বলেন তার আগের গুনাহগুলো মাফ। এই জন্য তো হজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় যারা যাবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ, কাউরে ধাক্কা দিবেন না, 2 হাত দিয়ে এইভাবে মুসলমানদের কষ্ট দিয়ে হজরে আসওয়াদ চুমা দেওয়ার কোনো দরকার নাই। যদি পারেন আস্তে ধীরে ধীরস্থির ভাবে গিয়ে চুমা দিবেন, তো আরেক মুসলমানকে ধাক্কা মেরে আপনি ফেলে দিয়ে হজরে আসওয়াদকে চুম্বন করবেন, এই বিধান আর এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি আস্তে ধীরে গিয়ে হজরে আসওয়াদকে চুমা দেন, অথবা আপনি চান্স খুঁজতে থাকেন, কয়েকবার চক্কর দিতে থাকেন। কারণ আপনি তওয়াফ করলেই দেখবেন প্রথমে দূরে আছেন, দ্বিতীয় তওয়াফে দেখবেন আরেকটু কাছে আসতে পারবেন, এরকম তওয়াফে বারবার যাইতে যাইতে দেখবেন কাছাকাছি হয়ে যাবেন, ইনশাআল্লাহ সুযোগ পেয়ে যাবেন। বুঝাইতে চাইলাম, পাথর চুমাইতে গিয়ে আপনার হাত, আপনার জবান দিয়ে অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়। চুমা তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু মুসলমানকে অবশ্যই কষ্ট দিবেন না। দুইটা কথা বলছি, অবশ্যই চুমা দেওয়ার চেষ্টা করবেন পাথর, আবার অবশ্যই মুসলমানকে কষ্ট না দেওয়ার চেষ্টা করবেন। কথা বুঝে আসলে এটাও করা যাবে না, আবার এটা করতে হবে। পাথরেও চুমা দিব ইনশাআল্লাহ, আবার মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। এইগুলো আপনার হজের আরেকটা ফজিলত বলি। মুসলিম শরীফের বর্ণনা 121 নম্বর হাদিস, একদম শুরু দিকে আছে। নবী সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মারা যাবে অবস্থা, মনটা খারাপ, মুমূর্ষ অবস্থায় সাহাবীরা তার পাশে। তখন তাকে সান্ত্বনা দিয়ে সাহাবায়ে কেরাম বললেন, আমা আলিমতা ইয়া আমরু আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আমার চিন্তা করো কেন, তুমি কি জানো না ইসলাম তার আগের গুনাহগুলা ধুয়ে মুছে মিটিয়ে দেয়, ধ্বংস করে দেয়। আরে তুমি তো মুসলমান হয়েছো, তুমি তো ইসলাম গ্রহণ করেছো, এর মানে ইসলাম গ্রহণ করাটাই তোমার আগের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে গেছে। আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। হিজরত করলে হিজরত আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ করলে হজ তার আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। কয়টা কথা জানি বলবো? 11টা। 11টার মধ্যে প্রথম কথা হলো হজের ফজিলত। এবার দ্বিতীয় কথা, হজ্জে মাবরুরের ফজিলত। এতক্ষণ বলছি হজের ফজিলত, এখন জানতো হজ্জে মাবরুরের ফজিলত। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, আত্মীয় স্বজন যারা হজে গেছে, আল্লাহ আমার ওই আত্মীয়কে আপনি হজ্জে মাবরুর নসিব করবেন, এই দোয়া করবেন। হজ্জে মাবরুরের ফজিলত শুনেন, সহিহ বুখারী 1773 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। এক উমরা আর আরেক উমরা, 2 উমরার মাঝে যে গুনাহগুলো হয়, পরবর্তী উমরা আগের গুনার জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ।
নবীজি বলেন হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুরের প্রতিদান আল্লাহর জান্নাত। আর একটা ফজিলত শুনেন হজ্জে মাবরুরের, তিরমিজির বর্ণনা 810 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামারের হাপর, লোহা, স্বর্ণ আর রূপার জং ময়লা যেমন দূর করে দেয়, হজ আর উমরা দারিদ্রতা এবং গুনাহকে এইভাবে দূর করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। হজে গেলে টাকা খরচ হয় না? হয় না? হজে গেলে টাকা খরচ হয় কিনা? নবীজি বলেন টাকা দেখতেছো খরচ হয়, তোমার দারিদ্রতা দূর হয়। সুবহান। আরে ভাই, টাকা গেলে কি টাকা কমলো না বাড়লো? বলেন কমলো। টাকা গেলে কি কমলো না? আমার যে এই যে 7 লাখ টাকা হজে যাবে, এটা কি বাড়লো না কমলো? নবীজি কয় তোমার দারিদ্রতা দূর হইছে। হজ করলে দারিদ্রতা দূর হবে, গুনাহ দূর হবে। যেমন কামারের হাপড় লোহার ময়লা জং, স্বর্ণ রূপার ময়লা জং দূর করে দেয়, হজ করলে দারিদ্রতা এবং গুনাহগুলাকে এইভাবে ধুয়ে মুছে সাফ করবে। এরপরে শেষে নবী বলেন ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান সওয়াব একমাত্র আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুর যদি আল্লাহ কাউকে নসিব করে, তার সওয়াব, তার প্রতিদান সেটা মরার পরেই আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যায়। হজ্জে মাবরুর কি জিনিস? সাহাবীরা প্রশ্ন করছে, ওয়া মা বিরুহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, হজের মধ্যে মাবরুর জিনিসটা কি? বীর জিনিসটা কি? সদাচার কি? নবীজি বললেন ইতআমুত তাআম ওয়া তিবুল কালাম। হজের মধ্যে অন্য হাজী সাহেবকে খাওয়ানো আর উত্তম কথা বলা, ওই হজটা আশা করা যায় হজ্জে মাবরুর হিসাবে কবুল হবে। হজে গিয়ে হাজী সাহেবকে খাওয়াবেন আর সুন্দর কথা বলবেন, তো আশা করা যায় এই হজ হজ্জে মাবরুর হিসাবে আল্লাহ কবুল করবেন। এইগুলো 2 নম্বর কথা। 3 নম্বর কথা, হজ্জে মাবরুর হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল। হজ্জে মাবরুর সবচাইতে শ্রেষ্ঠ আমল। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা সবচাইতে শ্রেষ্ঠ আমল। কিলা সুম্মা মাযা। এরপর কোনটা? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপর শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা। এরপর শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন হজ্জুন মাবরুর। হজ্জে মাবরুর যদি আল্লাহ কাউকে নসিব করে, এটা হলো এরপর সবচাইতে শ্রেষ্ঠ আমল, সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। তাহলে হজ্জে মাবরুর এটা একটা শ্রেষ্ঠ ইবাদত। অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি বললেন হাজ্জাতুন বাররাতুন তাফজুলু সাইরাল আমাল কামা বাইনা মাতলিইশ শামসি ইলা মাগরিবিহা। সূর্যের উদয়স্থল অস্তস্থল তথা পূর্ব পশ্চিমের দূরত্ব যতটা, হজ্জে মাবরুরের ফজিলত অন্য আমলের তুলনায় আল্লাহর কাছে এই পরিমাণ দূরত্ব। হজ্জে মাবরুর। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর যেন করতে পারি তৌফিক দান করেন। 4 নাম্বার, বলেন আমার সাথে, মহিলাদের বলেন শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর। আবার মহিলাদের শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর। সহিহ বুখারীর বর্ণনা 1520 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন নাওয়াল জিহাদা আফজালাল আমাল আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমরা তো জিহাদকে শ্রেষ্ঠ ইবাদত মনে করি, আমরা কি জিহাদ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা, না তোমরা জিহাদ করবে না। নবীজি বললেন তোমরা জিহাদ করবে না, নারীরা জিহাদ করবে না। ওয়ালাকিন্না আফজালাল জিহাদ আল হজ্জু ওয়াল উমরা। তোমরা নারীরা যারা, তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হলো হজ করা, উমরা করা। হজ্জুন মাবরুর। হজ্জে মাবরুর যদি তোমাদের নারীদেরকে আল্লাহ নসিব করে, এই হজ্জে মাবরুর করাটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ। তাহলে নারীদের জন্য শ্রেষ্ঠ জিহাদ কি করা? হজ্জে মাবরুর।
قال رسول الله صلى الله عليه وسلم جهاد الكبير والضعيف والمرأة الحج والعمرة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুড়া মানুষের জিহাদ, দুর্বলের জিহাদ, নারীর জিহাদ হলো হজ করা, উমরা করা। বৃদ্ধ মানুষের জিহাদ হজ করা, উমরা করা। দুর্বলের জিহাদ হজ করা, উমরা করা। ছোট মানুষের আপনার বৃদ্ধের জিহাদ, নারীর জিহাদ হলো হজ করা, উমরা করা। এবার একটা মজার হাদিস বলি আপনাদেরকে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে বলে ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন, হুজুর আমি ভীরু, আমি দুর্বল, আমি তো জিহাদ করতে পারি না। হুজুর এমন জিহাদ আসেনি যে জিহাদ, আমি দুর্বল মানুষ কিন্তু আমি তো জিহাদে যাইতে ভয় পাই, আমার আসলে দুর্বলতা, আমি কি করব হুজুর? নবীজি বললেন তোমার জন্য একটা জিহাদ আছে। সুবহানাল্লাহ। হালুম্মা ইলাল জিহাদি লা শাওকাতা ফি, আসো তুমি এমন জিহাদের দিকে যে জিহাদে কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োজন হয় না, শত্রুর প্রয়োজন হয় না। এটা হলো আল হজ্জ, হজ করা। তুমি হজ করলেই জিহাদের সওয়াব পাইবে। ওই উনি দুর্বল ছিলেন, নবী বুঝাইলেন তোমার মতো দুর্বল যারা, তোমাদের জিহাদ হলো হজ করা। এইগুলো আজকের আমার মানে শেষ দিকে যে 11টা কথা বলবো, 4 নাম্বার কথা, নারীদের জিহাদ, দুর্বলের জিহাদ এবং বৃদ্ধ মানুষের জিহাদ, হজ করা, উমরা করা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। যাদের বৃদ্ধ বাবা আছে দেখেন না, যদি শক্তি সামর্থ্য থাকে হজ করাইতে পারেন কিনা, আল্লাহ তৌফিক দান করেন। 5 নম্বর কথা একটু বলেন আমার সাথে, হাজী সাহেব, উমরা আদায়কারীগণ, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। ইবনে মাজার বর্ণনা 2893, 2893 এই দুই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم الحجاج والعمار وفد الله। আরেক বর্ণনায় الغازي والحاج والمعتمر وفد الله। আরেক বর্ণনায় وفد الله ثلاثة الغازي والحاج والمعتمر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 ব্যক্তি আল্লাহর প্রতিনিধি। বলেন কয় ব্যক্তি আল্লাহর প্রতিনিধি? আবার কয় ব্যক্তি আল্লাহর প্রতিনিধি? বলেন 1 মুজাহিদ, 2 হাজী সাহেব, 3 উমরা আদায়কারী। নবীজি বলেন ইনিস্তাগফারুহু গফারা লাহুম, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দেয়।